মা জননী তোমাকে এরকম সোহাগ দিয়েছি, এরকম আদর দিয়েছি যা পৃথিবীর কোন নারী জাত তোমাকে দ্বিতীয়বার দিবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? সন্তান দুনিয়ায় এসে পিতা খুশি হয়েছে, মাও খুশি হয়ে গেছে। বাবা যিনি তিনি বাহিরের কাজ আঞ্জাম দেয়, মা যিনি ভিতরের কাজ আঞ্জাম দিয়া দিয়া বড় করছে। তুমি আর আমি তোমার আমার মার পেট ছিনা দুনিয়াতে আইছি। আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান বা'দা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলেন মা বাবার উপরে তোমরা দয়া করো, মা বাবার সাথে ইহসান করো, কারণ তোমার পিতামাতা তোমার সাথে ইহসান করেছে। যদি মা বাবা ছোটবেলায় আমাদের উপরে দয়া না করতো তাহলে আমরা আজকে এত বড় হইতাম না। মা বাবা যদি আমাদেরকে ভালোবাসা না দিত তাহলে আজকে মানুষের সমাজে মানুষ হয়ে বেঁচে থাকতে পারতাম না। এই জন্য মা বাবার জিম্মাদার আল্লাহ নিজে হইয়া ওকালতি করতেছে। আল্লাহ বলে তোমাদের পিতা তোমাদের মাতা তোমাদের কাছে আমানত, পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করো। আল্লাহর নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন কারো পিতা মাতা যদি দুনিয়ায় থাকে তাহলে পিতা মাতা তার জন্য জান্নাত। কারো পিতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে পিতা মাতা ওই সন্তানের জন্য জান্নাত। আবার এই পিতা মাতার নাফরমানি করেছে তাহলে সে যাবে জাহান্নামে। আল্লাহর রাসূল বলেন তোমাদের পিতা মাতার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন বড় হইছে, সন্তান এবার কামাই করতে জানে, গাবডা মোড় হয়ে গেছে, মারে মা বলে না, বাবা রে বাবা বলে না, সবার লগে হাসি খুশি, মা বাবার লগে হাসি খুশি না। বোন লগে খুশি, শ্বশুরের লগে খুশি, শাশুড়ির লগে খুশি, কিন্তু মা বাবার দিকে তাকাইলে চেহারা কালো হয়ে যায়। সবার লগে সম্পর্ক ভালো, খালি মা বাবার সাথে সম্পর্ক খারাপ। হায় রে, যার সাথে সম্পর্ক ভালো রাখবার নির্দেশ আল্লাহ নিজে দিছি, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ। বুঝাইতে চাইলাম বাবা আপনার আমার খেদমত করছে, আপনার আমার শখ হয়েছে একটা সুন্দর জামা পরার, শক্ত হয়েছে কিন্তু কামাই তো নাই। বয়স হইল 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। ওই বয়সে সুন্দর একটা শার্ট পরবার মন চাইছি, সুন্দর একটা পাঞ্জাবি পরবার মন চাইছি, সুন্দর জুতা পরবার মন চাইছি, সাইকেল দিয়া ঘুরবার মন চাইছি, চকলেট খাইবার মন চাইছে, আইসক্রিম খাইবার মন চাইছে, আর কত কত রকমের খায়েশ আমার ভিতরে ছিল, সবই ছিল কিন্তু টাকা ছিল না। কিন্তু এই টাকার জোগানটা বাবা নিজে দিয়েছে। বাবার ওষুধের টাকা, যেই টাকাটা বাবা আলাদা করে রাখতো, যেই টাকার মাধ্যমে ওষুধ কিনা ওষুধ খাইতো। যখনই সন্তান বলছে আব্বু আমার একটা জামা কিনে দেওয়া লাগবে, সন্তান যখন আবদার করছি বাবার কলিজা তার সাথে সাথে টুকরা হয়ে গেছে। বাবার সাথে সাথে সন্তানের টান দিয়া কোলে লইয়া বাজারে মার্কেটে লইয়া গেছে, সন্তানের নতুন জামা কিনা দিছে, নিজে সিরা জামা পরে, নিজে সিরা লুঙ্গি পরে, সন্তানকে নতুন নতুন জামা কাপড় পরাইছে, নিজে জুতা ছাড়া ঘুমায়, নিজে জুতা ছাড়া আসছে। সন্তানের জন্য বাজার থেকে নতুন জুতা বাবা এনে দিয়েছে। এই বাবা যখন বুড়া হয়ে যায়, এই বাবাকে সন্তান লালন পালন করতে তখন তার কাছে খারাপ লাগে। কেন খারাপ লাগে? এটা তো খারাপ লাগার কথা না। এই সন্তান যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের যত যত জরুরত ছিল সব জরুরত আল্লাহ বাবার মাধ্যমে পূরণ করছে।
আজকের এই দিনে বাবা যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়, তখন আমরা পিতা মাতাকে বোঝা মনে করি, পিতা মাতার প্রতি আমরা অনেকটা বিরক্ত হয়ে যাই, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করি, ঠিক কিনা বলেন? পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি। হায় রে, আমি আমার এই চোখে দেখেছি, সন্তান নতুন জামা কিনা পরবে, নতুন জামা গায়ে দিবে, তার বাবাকে বলেছে বাবা আমার নতুন জামা লাগবে, তার কিন্তু জামা আছে, তারপরও যখন বাহানা করে ফেলছে, নতুন জামার বাহানা করছি, বেচারায় মাটি কাটে, মাটির বদলি দেয়। এই মিয়ার কাছে টাকা নাই, সপ্তাহে একদিন টাকা পায়। আমাদের একজনের কাছে আইসা হাত পেতে বলে, ভাই আমার কলিজার টুকরা সন্তান নতুন জামা পরবার চাইছে, আমার কাছে টাকা নাই, ও নতুন জামা পরবার চাইছি, ওর এটা আবদার। এখন আমি বাবা হইয়া যদি এটা পূরণ না করি তাহলে আমার ঘুম হবে না, আমাকে কিছু টাকা হাওলাত দাও যাতে করে আমি আমার সন্তানের জন্য নতুন জামা এনে দিতে পারি। তো টাকা হাওলাত দিলে পরে দৌড় দিয়া বাজারে গিয়া সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করেছি। এই সন্তান যখন ব্যারিস্টার হয়ে যায়, এই সন্তান যখন বড় ডাক্তার হয়ে যায়, এই সন্তান যখন বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, তখন এই সন্তান পিতা মাতার সাথে ঘরে থাকে না। তখন এই সন্তানই পিতা মাতার জন্য বৃদ্ধাশ্রম তালাশ করে। এই সন্তান তখন পিতা মাতাকে খেদমত করা বোঝা মনে করে, অথচ এই পিতা তার সন্তানের গায়ে নতুন জামা পরাইবার জন্য মানুষের কাছে গিয়া টাকা হাওলাত করেছি। এরকম বহু ঘটনা আছে। বাবার আলোচনা সন্তানের উপরে অনেক আছে, অনেক ইহসান বাবা করে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বিনিময় ইহসানই হওয়া চাই। পিতার আলোচনা আল্লাহ করেছে, পিতার আলোচনা নবীজি করেছে। পিতার আলোচনা এমন যা সর্বাগ্রে করা যায়। কোন একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির হয়ে বলে, আল্লাহর নবী গো, আমি কার খেদমত করব? নবী আলাইহিস সালাম বলেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী এরপরে আমি কার খেদমত করব, কার সেবা দেব? হাবিবে কিবরিয়া বলে, তুমি তোমার পিতা মাতার খেদমত করবা, তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার বলে, আল্লাহর নবী গো, এরপরে আমি কার খেদমত করব? কয় উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো, কারণ তোমার মা তোমার জন্য বহুত কষ্ট করেছি। তুমি দুনিয়ায় আসার আগে তোমার মা তোমারে পেড়ে নিছি, তুমি দুনিয়ায় আসার পরে তোমার মা তোমারে বুকে নিছি, তুমি দুনিয়ায় আসার পরে তোমার মা তোমার স্তনের দুধ পান করাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বলেন, আল্লাহর নবী এরপরে আমি কার খেদমত করব? হাবিবে কিবরিয়া নবী বলেন, তুমি তোমার পিতার খেদমত করবি। এই হাদিসে আল্লাহর নবী মায়ের খেদমতের কথা 3 বার বলেছে, পিতার খেদমতের কথা 1 বার বলেছে। পিতার খেদমত অনেক হইছে, কিন্তু পিতার খেদমতের আলোচনাও আল্লাহর রাসূল করেছে। আবার মায়ের খেদমতের আলোচনাও আল্লাহর নবী উম্মতকে শোনায় গেছে। মা বাবার আলোচনা এটা কইরা শেষ করা যাবে না। পিতা সন্তানের উপরে ইহসান করেছে, কিন্তু বর্তমান সময়ে সন্তান পিতা মাতার উপরে ইহসান করতে রাজি না। আরে পিতার খেদমত তো অনেক হয়েছে, এর চেয়ে 1000 গুণে বেশি খেদমত মা করে। মা যিনি মা করে, ওই মার খেদমত সন্তান যদি না করে তাহলে মা কষ্ট পায়। মা বাবা এমনই এক নিয়ামত আল্লাহর তরফ থেকে, যদি মা বাবারে সন্তান কষ্ট দেয় তারপরে কষ্ট নেয় না, সন্তানকে মা বাবা বদদুয়া দেয় না। কারণ মা বাবা জানি
আমার জাদুটারে যদি বদদোয়া দেই তাহলে আমার জাদুটার উপরে আল্লাহর গজব চলে আসবে। কারণ মা বাবার দোয়া একেবারে ডাইরেক্ট গিয়ে আল্লাহর কাছে জমা হয়ে যায়। মা বাবার দোয়ার ক্ষেত্রে সন্তানের বেলায় যখন দোয়া করে তখন সামনে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহর কাছে দোয়া পৌঁছে যায়। হ্যাঁ, আবার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলে পিতা মাতার দোয়াও আল্লাহ তাআলা যেমন কবুল করে, সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে সন্তানের দোয়াও আল্লাহ তাআলা পিতা মাতার পক্ষে কবুল করে। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বাবার কথা একবার বলছেন, মায়ের খেদমতের কথা 3 বার বলছে। মা তো মা, মার আলোচনা এমন, মার জন্য সন্তানের জন্য মা সবচাইতে বেশি দরদি হয়ে থাকে। এমন দরদি হয় যে এই যে এরকম শীতের রাত্রি সন্তানকে নিয়ে যখন মা শুয়ে পড়ে, দেখা যায় শীতের কারণে সন্তান বারবার প্রস্রাব করে। বর্তমান সময়ে কাপড়ের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আমরা বহু কাপড় চোপড় এখন পাই, কিন্তু আজ থেকে 20 বছর মানুষের ওই সময় এত কাপড় ছিল না। আমরা এখন যত কাপড় আলহামদুলিল্লাহ পাইছি, ওই সময় এত কাপড় ছিল না। যারা মা হইছি তারা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে এক পর্যায়ে শীতের রাত্রি, লম্বা রাত্র, বড় রাত্র, এশার নামাজ পড়া যখন সন্তানদের নিয়ে শুইছে, তোমারে আমারে নিয়ে যখন শুইছে, 1 ঘন্টা যাওয়ার পরে দিছি প্রস্রাব কইরা।